সত্যিকারের গুণী মুমিন রব্বে কারিমের কাছে স্বীকৃত মুমিন, এবং এই মুমিনদের জন্য আল্লাহ তাআলার মদদ নুসরত। মুহতারাম হাজিরিন, আমরা যেভাবে চলতেছি এভাবেই কি নিয়ামত আসবে? বিশেষজ্ঞরা বলতেছে যে সামনে বাড়িঘরগুলো ভালো সিমেন্ট আর ভালো রড দিয়ে বানাইতে হবে, যাতে ঝাঁকি দিলে পড়ে তাড়াতাড়ি ধসে পড়ে না যায়। অনেকে বলতেছে নেপালে যে ভূমিকম্পটা হয়েছে সেম বাংলাদেশেও হয়েছে, কিন্তু নেপালের ঘর বাড়িগুলা মজবুত কম, এই কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে, পুরাতন বাড়ি ঘর বেশি, এজন্য ক্ষতি বেশি হয়েছে। বাংলাদেশের ঘর বাড়ি নাকি একটু মজবুত, এই কারণে ক্ষতি কম হয়েছে। এগুলো বলতেছে। আসলে বেকুবের গোষ্ঠী। আসলে বাংলাদেশে কোরআন তেলাওয়াত এখনো বেশি, তাহাজ্জুদের নামাজ বেশি, আওয়াবিন বেশি, হালকায় জিকির বেশি, দাওয়াত বেশি, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে। আবেদের সংখ্যা বেশি, এই কারণে ক্ষতি কম হয়েছে। তবে এটা সতর্কবাণী, যদি এখনো আবার আমরা হুঁশ না হই, তাইলে যেই মালিকে নেপালে ঝাঁকি দিছে ওরকম একটা ঝাঁকি আমাদেরকে ওই মালিক দিতে পারে নাকি? ওই সরকার বদল হয়ে চলে গেছে, অন্য সরকার আইছে, আহকামুল হাকিমিন সরকারের কোনো পরিবর্তন আছে? আওয়াজ করে জোরে বলেন আছে? রব্বে কারিমে কি এর চাইতে বড় ঝাঁকি দিতে পারে না? পারে। বিশেষজ্ঞদের কেউ কেউ বলতেছে যে মাটি ধসের কারণে ভূমিকম্প হইতেছে, কেউ কেউ বলতেছে ভূমিকম্প হইছে নেপালে, ওইটার একটা ঝাঁকি বাংলাদেশে লাগছে। এই কথাগুলো এমন হয়েছে যে ছোটবেলায় আমরা ভূমিকম্পের ইতিহাস শুনছি। কেমন? ওটা কোনো বইয়ের ইতিহাস না, বাচ্চাদের মুখে মুখে ইতিহাস শুনেছি। এক বাচ্চা আর এক বাচ্চাকে বলতেছে যে ভূমিকম্প হইল কেন, মাটি কাঁপলো কেন, কাঁপাকাঁপি হইল কেন, জানো? জানো? কয় কেন হয়েছে? কয় গোটা দুনিয়াটা ষাঁড়ের শিংয়ের উপরে আছে, ষাঁড়ে মাথা নাড়াচাড়া দিছে আর ভূমিকম্প হয়েছে। এই যে বাচ্চাদের কিছু কথোপকথন, বর্তমান যুগের মুসলমানের কথোপকথনের ভিতরে বাচ্চাদের সেই লা ইলমি হালত, বিবেকহীন হালত, জ্ঞানহীন হালত মুসলমানদের ভেতরে এখন ফুটে উঠছে। আসল কথা হলো অধিক গুনাহ, অধিক গানবাদ্য, অধিক পাপাচার, অধিক ঢোলের বাড়ির আওয়াজ, বাদ্যের আওয়াজ, অধিক জেনা ব্যভিচার, বেপরদিগি, গুনাহ যখন আম হয়ে গেছে তখন চতুর্দিক থেকে বালা মুসিবত আসতেছে এবং মুমিনের ঈমান নষ্ট হয়ে যাইতেছে। কারণ গুনাহের দ্বারায় মুমিনের ঈমান আক্রান্ত হয়, গুনাহের সবলে মুমিনের ঈমান মরে যায়। মুমিনের ঈমান গুনাহ করলে মৃত্যুবরণ করে। মুমিন তো গুনার ঈমানের হালতে গুনাহ করেই না। মুমিন যে গুনাহগুলো করে এগুলো ঈমানের হালতে মুমিন গুনাহ করে না। আল্লাহর রাসূল বলেন পৃথিবীর কোনো মুমিন ঈমানের হালতে গুনাহ করে না। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জেনাকার জেনা ঈমানের হালতে করে না। মদখোর ঈমানের পান করে না। ঈমানের হালতে গাঁজা খায় না। ঈমানের হালতে বেপরদার গুনাহ করে না। ঈমানের হালতে পাপাচার কেউ করে না। যখন কেউ পাপ করে তার ঈমান তার থেকে, সাহাবীরা বলেন ঈমান তখন কই যায়? আল্লাহর রাসূল বলেন ঈমান তখন মেঘমালার মতো তার ভেতর থেকে বের হয়ে মাথার উপরে চলে যায়। যতক্ষণ সে গুনায় লিপ্ত থাকে ততক্ষণ বান্দার ঈমান তার সাথে থাকে না। বান্দার ঈমান গুনার হালতে বান্দার সাথে থাকে না। তার মানে বান্দা যখন গুনাহ করতেছে তখন বেঈমান হালতে গুনাহ করতেছে, ঈমান শূন্য অবস্থায় গুনাহ করতেছে। যখন বান্দার গুনাহ করা শেষ হয় তখন আবার তার ঈমান তার কাছে আসে। কারণ হাকিকতুল ঈমানে নূরুন, হাকিকতুল মাসিয়াতে জুলমাতুন। গুনাহের আসল হলো অন্ধকার, আমাবর্ষার আসল হলো আন্ধার, আর পূর্ণিমার আসল হলো আলো। ঈমানের আসল হলো আলো, আর গুনাহের আসল হাকিকতুল মাসিয়াতে জুলমাতুন। হাকিকতুল ঈমানে নূরুন, ঈমানের আসল হলো আলো, গুনাহের আসল হলো অন্ধকার। আমাবর্ষা পূর্ণিমা এক জায়গায় হয় না, অন্ধকার এবং আলো দুইটা এক জায়গায় হয় না। ঈমান আর গুনাহ কোনো সময় এক জায়গায় হয় না। বান্দা যখন গুনাহ করে তখন তার ঈমান তার সাথে থাকে না। এজন্যে আমরা তো গুনাহ করতে করতে আমাদের ঈমানই নষ্ট করে ফেলতেছি। আমাদের ঈমানের কোনো হালত
ইমানদারের কিছু পরিচিতি আছে, সেই পরিচিতি আজকালকের মুসলমানের ভেতরে নাই। ইমানদারের কিছু আলামত, কিছু সিমটম কোরআন হাদিসে বর্ণিত আছে। ওই আলামতগুলো যদি ইমানদারের ভেতরে ফুইটা ওঠে, তাইলে আল্লাহর খাতায় মুমিন। আর যদি ওই আলামতগুলো ইমানদারের ভেতরে না পাওয়া যায়, তাইলে সে দাবিতে মুমিন, আসলে আল্লাহর খাতায় সে মুমিন না। আসলে সে আল্লাহর খাতায় মুমিন না। বাংলাদেশের কিছু বাঙালি আছে, তারা বাঙালি না, রাজাকার আছে না? কি কথা বলেন না কেন? নাই, আছে না? বাংলাদেশে বসবাস করতেছে, জন্ম ভূমি এটা দাবি করতেছে, বাঙালি দাবি করতেছে, কিন্তু তাদের নাগরিকত্ব আসলে নাই। আসলে তারা রাজাকার। বাঙালি যে এটা তার ভেতরে, মুমিনদের ভিতরে এরকম রাজাকার মার্কা মুমিন অনেক আছে, যারা দাবিতে মুমিন কিন্তু আসলে তারা মুমিন নয়। আসলে ইমানের লিস্টে তাদের নাম নাই। জোরে আওয়াজ করে বলেন, নাই। ইমানের লিস্টে তাদের নাম নাই। কি কারণ, কি অপরাধ, কি? মুমিনের যে গুণগুলো সেগুলো তার ভেতরে নাই। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের ভেতরে মুমিনের কিছু আলামত বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ সামনে তার মালিক আল্লাহর কথা যদি তাকে স্মরণ করে দেওয়া হয়, মুমিনের সামনে তার রবের কথা তারে স্মরণ করা গেলে ওয়াজিলাত কুলুবুহুম, তার দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়। আল্লাহ তাআলার নাম শুনলে তার দিলের ভিতরে আল্লাহর ভয়ে কম্পন এসে যায়। যার ভেতরে আল্লাহর নামের কম্পন আছে, আল্লাহর নাম শুনলে আল্লাহর ভয়ে তার ভেতর কাঁপে ওঠে, এইরকম একটা হালত যাদের আছে, সে মুমিন। আল্লাহর নাম, যেমন ওয়াজ শোনাইতেছি, ওয়াজের ভেতরে আল্লাহ তাআলার নাম নেওয়া হইতেছে, আল্লাহ তাআলার নাম নেওয়া হইতেছে, মালিকের নাম নেওয়া হইতেছে, আমাদের মালিকের নাম নেওয়া হইতেছে। মালিক কে? আওয়াজ করে জোরে বলেন, মালিক কে? আর জোরে আওয়াজ করে বলেন, মালিক কে? সকলে মিলে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। এই যে মালিককে ডাকলাম, আপনার আমার মালিক আল্লাহ। আল্লাহর কথা কানে আসার সাথে সাথে মুমিনের দিলের ভেতরে আল্লাহর ভয় এসে যাবে। আল্লাহর ভয় একটা কম্পন সৃষ্টি হবে। মুমিনকে আল্লাহর কথা স্মরণ করায় দিলি, আল্লাহর ভয়ে তার দিল কেঁপে উঠবে। যার দিলে আল্লাহর ভয়ের কম্পন আছে সে মুমিন। আর আল্লাহর নাম শুনলে যার ভেতর কাঁপে না, সে আসলে মুমিন না। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম বুখারীর উস্তাদ ছিলেন, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুমিনের সামনে আল্লাহর নাম নিলে মুমিনের ভেতর কাঁপতেই হবে। এই কাঁপাটা দুই কারণে হইতে পারে। একটা কারণ হলো মুমিন সে তার রবকে বেশি ভালোবাসে, তাই রবের নাম শুনলে আনন্দে তার ভেতর কম্পিত হবে। আশিক মাশুকের নাম শুনলেই তো আনন্দিত, একটা সুরুর তার দিলের ভেতরে নাড়াচাড়া দেয়। আর একটা হলো অধিক মুহাব্বতের কারণে, অধিক ভালোবাসার কারণে অধিক ভয় তার ভেতরে থাকবে। যার ভেতরে যার মুহাব্বত বেশি, তার ব্যাপারে তার ভেতরে ভয় বেশি। যেমন লাইলি মজনুকে মুহাব্বত করে, তাই লাইলি মজনুকে ভয়ও বেশি পায়। মজনু লাইলিরে মুহাব্বত করে, তাই মজনু লাইলিরে ভয় পায়। শিরিন ফরহাদকে মুহাব্বত করে, তাই শিরিন ফরহাদ রে ভয়ও বেশি পায়, ফরহাদ শিরিন রে ভয় বেশি পায়।
ইশকে মাজাজির দ্বারা ইশকে হাকিকির উদাহরণ। দুনিয়ায় প্রেমিক প্রেমিকাকে মোহাব্বত করে, তাই প্রেমিক প্রেমিকাকে ভয় পায়। প্রেমিক কোন জামা পছন্দ করবে প্রেমিকা এটা চিন্তা করে। প্রেমিক কোন কাপড়টা পছন্দ করবে সেই কাপড় পরে। প্রেমিক কোন চুড়ি পছন্দ করবে এজন্য প্রেমিকা ওই চুড়িটা পরে। প্রেমিক যেভাবে চলাফেরা পছন্দ করে প্রেমিকা প্রেমিকের মোহাব্বতে ওইভাবে চলে। এর খেলাফ করতে সে ভয় পায়। রব্বে কারিমের মোহাব্বত, আল্লাহর মোহাব্বত আল্লাহর বান্দার ভেতরে যদি থাকে, আল্লাহর বান্দা যেমনি চললে আল্লাহ খুশি হয় সেমনি চলতে থাকে। তার খেলাফ চলতে সে ভয় পায়। যেভাবে ডাকলে আল্লাহ খুশি হয় সেভাবে আল্লাহরে ডাকতে থাকে। যেভাবে গোলামি করলে রব রাজি, তার মালিক রাজি, গোলাম সেভাবে রবের গোলামি করতে থাকে। কারণ অধিক মোহাব্বত, গলাবায়ে মোহাব্বত, মোহাব্বতের আধিক্যতা তার ভেতরে তাকওয়াকে লাজিম করে। তার ভেতরে তাকওয়া এসে যায় অধিক মোহাব্বতের কারণে। অধিক মোহাব্বতের কারণে তার ভেতরে আল্লাহর নামের একটা কম্পন শুরু হয়ে যায়। যার ভেতরে আল্লাহর নামের কম্পন হয়, যেমন এই যে ওয়াজ মাহফিলে আল্লাহর নামের আওয়াজ কত বান্দার কানেই তো যাইতেছে। সবার ভেতরে কি আসর করতেছে? সবাই কি আল্লাহর নাম মজা দিতেছে? কেউ কেউ মনে মনে ভাবতেছে এই কামটা না করলে হয় না। কারোর কারোর বিরক্তি লাগতেছে, আর কারোর কারোর ভালো লাগতেছে। আমার মালিকের নাম আরো নেক, যত নেবে তত ভালো লাগে। আমার মালিকের কথা আরো বলুক, যত বলবে তত ভালো লাগে। কারণ কি? মালিকের মোহাব্বত তার দিলের ভেতরে আছে। এবার মালিকের কথা শুনতেও তার ভালো লাগে। মালিকের নাম শুনলেই তার ভেতরে সুরুর, আনন্দ, ভীতি সবটাই নড়াচড়া দিয়ে উঠে। এই যে একটা নড়াচড়া, এই নাড়াচাড়াটা যার দিলের ভেতরে আছে তার ভেতরে আসলে ঈমান আছে। আসলে কি আছে? ঈমান আছে। বলতেছেন কে? আল্লাহ। কে বলতেছেন? জোরে বলেন, কে বলে? আল্লাহ। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন সেই মুমিন, শুধুই মাত্র সে মুমিন যার হৃদয়ের মধ্যে আল্লাহর নামের নড়াচড়া আছে। আল্লাহর নাম শুনলে